একবার ভাবুন তো, পকেটে একটা টাকাও নেই, গলা পর্যন্ত দিনা, আর তেমন কোনো ডিগ্রিও নেই। এমন একজন মানুষ শুধু নিজের চিন্তার জোরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বব প্রক্টরের একেবারে সত্যি জীবন কাহিনী। চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। তো বব প্রক্টরের শুরুটা কেমন ছিল? একদমই সাধারণ। এমন একটা জীবন যেখানে বড় কোনো স্বপ্ন দেখাও যেন একটা বিলাসিতা ছিল। চলুন তার সে কঠিন শুরুর দিনগুলো থেকে একবার ঘুরে আসি। একবার দুই দিকে মিলিয়ে দেখুন, একদিকে হাইস্কুল পাশ না করা কারখানার এক সাধারণ কর্মী, ঋণের বোঝায় ডুবে থাকা এক যুবক, আর অন্যদিকে একজন মাল্টি মিলেনিয়ার, যিনি কিনা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। আসল প্রশ্নটা হল, এই অবিশ্বাস্য বদলটা হলোটা কিভাবে? জানেন, প্রত্যেকটা বড় সাফল্যের গল্পের পেছনেই কিন্তু একটা টার্নিং পয়েন্ট থাকে, একটা মুহূর্ত বা একটা আইডিয়া যা সবকিছু ওলটপালট করে দেয়। ববের জীবনেও ঠিক তেমনটাই হয়েছিল, আর সেই মুহূর্তটা এসেছিল নেপোলিয়ন হিলের বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ার পর। এই বইটাই যেন তার হাতে সেই জাদুর চাবিটা তুলে দিয়েছিল। শুধু এই একটা লাইন, আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন, এ কথাটা যেন তার মাথার ভেতরে একেবারে গেঁথে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে তার বাইরের পরিস্থিতি নয়, বরং তার চিন্তাই হলো তার সবচেয়ে বড় সম্পদ। আর ঠিক এখান থেকেই তার নতুন জীবনের গল্পটা শুরু হয়েছিল। কিন্তু দেখুন, শুধু বিশ্বাস থাকলেই তো আর হয় না, তাই না? বব এই নতুন বিশ্বাসটাকে বাস্তবে পরিণত করার জন্য ৩টি খুব শক্তিশালী মানসিক নীতি তৈরি করেছিলেন, আর এগুলোই ছিল তার সাফল্যের আসল ভিত্তি। চলুন সেই নীতিগুলো কী ছিল জেনে নেওয়া যাক। প্রথমটা হলো স্বচ্ছতা, মানে জীবনে ঠিক কী চাওয়া হচ্ছে সেই ব্যাপারে ১০০% পরিষ্কার থাকা। দ্বিতীয়টা হলো বিশ্বাস, এমন একটা বিশ্বাস যা কোনো পরিস্থিতিতেই টলে যাবে না। আর ৩ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, হল ভাইব্রেশন বা কম্পন। এর মানে হল নিজের অনুভূতিগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেন যেটা চাওয়া হচ্ছে সেটা ইতিমধ্যেই পাওয়া হয়ে গেছে, সেই আনন্দটা আগে থেকেই অনুভব করা। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা দারুণ কনসেপ্ট, যার নাম প্যারাডাইম শিফট। এই প্যারাডাইম জিনিসটা কি? এটা হলো আমাদের মনের গভীরে গেঁথে থাকা কিছু অভ্যাস আর বিশ্বাস, যা আমরা নিজেরাও জানি না, কিন্তু সেগুলোই আমাদের জীবনকে চালায়। ববের মতে সাফল্যের আসল চাবিকাঠি হল এই আমার কিছু নেই বা অভাবের পুরনো মানসিকতাটাকে ভেঙে ফেলে একটা প্রাচুর্যের নতুন মানসিকতা তৈরি করা। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বব শুধু স্বপ্ন দেখেই বসে থাকেননি। তিনি সবসময় জোর দিতেন যে এই নতুন মানসিকতার সাথে সাহসী পদক্ষেপও নিতে হবে। পুরনো ভয় বা সীমাবদ্ধতার গণ্ডির টোপকে কাজে ঝাঁপিয়ে পড়াই ছিল তার সাফল্যের আসল রহস্য। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে তার উত্থান। একটা খুবই সাধারণ ক্লিনিং ব্যবসা দিয়ে শুরু করেছিলেন, আর মাত্র ১ বছরে আয় ১,০০০ থেকে লাখে পৌঁছে গেল, আর তার কিছুদিনের মধ্যেই তা কোটি ছাড়িয়ে গেল। তার মানে সঠিক মানসিকতা থাকলে সাফল্য আসতে বাধ্য। এই ছবিটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়, তাই না? সাফল্য আসলে নতুন জ্ঞান আর বিশ্বাসের উপর ভর করে দেওয়া একটা বড় লাফ। ববে জীবন আমাদের এটাই শিখিয়ে দেয় যে বিশ্বাসটা ঠিক থাকলে যে কোনো লাফই সফল হয়। তাহলে বোঝা যাচ্ছে আসল লড়াইটা বাইরের কোনো মানুষের সাথে বা পরিস্থিতির সাথে ছিল না, সবচেয়ে বড় শত্রু ছিল নিজের ভেতরেই, নিজের মনের সেই পুরনো সীমাবদ্ধ বিশ্বাস আর আত্মসন্দেহ। আচ্ছা, বব কিন্তু শুধু টাকা কামানোর ফর্মুলাই দেননি, তিনি এমন কিছু গভীর সত্যিও আবিষ্কার করেছিলেন যা সম্পদকে শুধু আকর্ষণই করে না, বরং তাকে টিকিয়ে রাখে এবং বাড়াতে সাহায্য করে। এর মধ্যে ৩টা হলো একদম মূলমন্ত্র। প্রথমটা হলো কৃতজ্ঞতার আইন, মানে যা কিছু নিজের কাছে আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ থাকা, কারণ এই কৃতজ্ঞতাই আরও ভালো জিনিসকে জীবনে টেনে আনে। দ্বিতীয়টা হলো দেওয়ার আইন, টাকা হোক বা জ্ঞান তা আটকে না রেখে অন্যদের সাহায্য করা। আর তৃতীয়টা হলো সেবার আইন, কারণ আপনি অন্যদের জীবনে যতটা মূল্য যোগ করবেন, সম্পদ ততটাই আপনার কাছে ফিরে আসবে। বব প্রক্টরের এই কথাটা অসাধারণ। তিনি বিশ্বাস করতেন যে আপনি যত দেবেন, এই মহাবিশ্ব বা ইউনিভার্স তার থেকে কয়েক গুণ বেশি আপনাকে ফিরিয়ে দেবে। দেওয়ার অভ্যাসটাই আসলে প্রাচুর্যকে আকর্ষণ করার সবচেয়ে শক্তিশালী চুম্বক।
তো এত কিছু শোনার পর আসল প্রশ্নটা হলো, ববের এই দারুণ শিক্ষাগুলো আমরা নিজেরা কিভাবে কাজে লাগাতে পারি। তার পদ্ধতিগুলো আসলে খুবই সহজ আর কার্যকরী, একটা ব্লুপ্রিন্ট। চলুন সেই ব্লুপ্রিন্টটা এবার দেখে নেওয়া যাক। এখানে এমন কয়েকটা কাজের কথা বলা আছে যা আজ থেকেই শুরু করে দেওয়া যায়। যেমন ধরুন, প্রতিদিন সকালে ইতিবাচক কথা বলা বা নিজের সব স্বপ্নগুলোকে একটা ভিশন বোর্ডে ছবির মতো করে সাজিয়ে রাখা, যা সবসময় নিজের লক্ষ্যটাকে মনে করিয়ে দেবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। মানে সব কথার শেষ কথা হলো এটাই, যদি চিন্তাটাকে বদলানো যায় তাহলে বাইরের জীবনটাও বদলাতে বাধ্য। আসল কারিগর তো আমাদের মনটাই। বব প্রক্টরের জীবন আমাদের সবার সামনে কিন্তু এই কঠিন প্রশ্নটাই রেখে যায়। দারিদ্র্য যদি সত্যিই ভাগ্যের লেখা না হয়, বরং শুধু আমাদের চিন্তার একটা পছন্দ হয়, তাহলে আজ থেকে কোন চিন্তাটাকে বেছে নেওয়া হবে, সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ নিজের।